আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয়ে যায়। এ থেকে আমরা কিভাবে সতর্কতা অবলম্বন করতে পারি। যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তবে তার সাথে সাথে আমাদের ফোনের কি অ্যাক্সেস আমরা হারাইতে পারি বা কি অ্যাক্সেস তাদের হাতে চলে যায়। তো দেখুন কিভাবে হ্যাক করে। প্রথমে তো আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। এটা আমার নতুন একটা পেজ। এটা কিন্তু একটা উদীয়মান পেজ। এখানে কিন্তু নজর পড়েছে হ্যাকারদের। তো তারা কি করে দেখুন, তারা বিভিন্ন লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ, ইমোতে, কমেন্ট বক্সে, তারপরে এই চ্যাটে মানে মেসেঞ্জারে পাঠায়। এই যে দেখুন একজন পাঠিয়েছে। এই যে এখানে দেখুন একটা লোভনীয় একটা, কোথায় গেলো, এই যে এখানে দেখুন লোভনীয় একটা মেসেজ পাঠাইছে, ঠিক আছে, 10,000 টাকা আজ সকালে এটা পেয়েছি কি পেয়েছি আমি পেয়েছি বলে, না আমি পাইনি। আসলে ব্যাপারটা আমি একটু সাজিয়ে গুজিয়ে বলার চেষ্টা করছি। এখানে দেখুন আমার একটা প্রলোভন দেখাচ্ছে যে আমি 10,000 টাকা আজকে পেয়েছি, এই বোনাসটা আমাকে নিতে হবে, উপহার হিসেবে এটা পেয়েছি, ঠিক আছে। আবার এখানে মহামারীর সময় আপনাকে ইত্যাদি, মানে এর মধ্যে যদি আমি প্রবেশ করি তাহলে দেখতে পাবো। তো বিভিন্ন সময় আমাদের কাছে গিফট পাঠায়, উপহার পাঠায়, বিভিন্ন ওয়েবসাইট থেকে, বিভিন্ন লিঙ্ক থেকে এরকম মেসেজ কিন্তু আমাদের প্রায় সময় এসে থাকে। যদি আমরা ভুলবশত এখানে পা দিই তাহলে কিন্তু সর্বনাশ, আমাদের কি হারাতে হতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো যে তারা এই নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু কোনো দিন শোনেন নাই যে বিনা কারণে কারোর ফোনে টাকা এসেছে সে পেয়েছে। এরকম কিন্তু অহরহ আমাদের মেসেঞ্জারে, আমাদের ইনবক্সে কিন্তু আসে। আপনারাও জানেন, আপনাদেরও কিন্তু আসে। আমরা ভুলবশত এখানে লিঙ্ক দেব না। এটাকে কি বলা হয় জানেন? এটাকেই মূলত বলা হয় ফিশিং। ফিশিং মানে কি? আসলে ফিশিং মানে তো হচ্ছে মাছ ধরা, তাই না? তো এই হ্যাকাররা কিন্তু এইটাই হচ্ছে আমাদের টোপ হিসাবে ব্যবহার করে থাকে। এই লিঙ্কগুলো আমাদের দিয়ে থাকে। যখন আমরা লিঙ্কে যাব তখন ক্লিক করতে পারি, অথবা আমাদের হচ্ছে লগ ইন করতে বলে। আবার 50 জিবি ঈদ উপলক্ষে আসতেছে যে আপনি 50 জিবি পেয়েছেন ফ্রিতে, আপনি ঈদ বোনাস পাবেন 100 জিবি, এরকম প্রলোভন জাতীয় মেসেজ কিন্তু ফেসবুকে ভরে যায় এবং আপনার ইনবক্সেও আসে। তো সেখানে যদি আমরা লগ ইন করি কিংবা লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের ফোনের কিছু অ্যাক্সেস চলে যেতে পারে। কি যেতে পারে আসুন আমরা দেখিনি। সেটিংসে আসলাম। সামান্য ধরুন আমার ফেসবুকের মাধ্যমে কেউ একজন আমাকে হ্যাক করতেছে, সে যদি আমার ফেসবুকটাই হ্যাক করে নেয়, শুধু কি আমাদের ফেসবুকটাই চলে যাবে তাদের কাছে? না, আরও কি যেতে পারে আসুন দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসলাম। ফেসবুকের সাথে যেগুলো আমাদের অ্যাক্সেস থাকে, ফেসবুকে আমরা যে পারমিশনগুলো দিয়ে রেখেছি, ফেসবুক যা আমাদের অ্যাক্সেস করতে পারে সেগুলো কিন্তু তারাও করতে পারে। আমি এখানে ফেসবুকে আসলাম। আসার পরে আমাদের ফেসবুকে কি অনুমতি আছে আমরা সেখানে আসতেছি, ঠিক আছে। এখানে আসলাম। এখানে দেখুন যে ফেসবুক কি পারমিশন চেয়েছে। যদি কেউ আমাদের ফেসবুকটা নিয়ে নেয় সে পাবে ক্যামেরা। এই হিন্দি লেখাটা আপনারা হয়তো বুঝতেছেন না, কিন্তু পাশে থাকা এই লোগো দেখে কিন্তু আপনি ঠিকই অনুমান করতে পারতেছেন যে আমার কথার সাথে মিল আছে কিনা। প্রথমে আমাদের ক্যামেরা চলে যেতে পারে। ফটো আর ভিডিওকে অ্যাক্সেস, মানে ফটো এবং ভিডিও 24 ঘন্টার মধ্যে যা থাকবে সব কিন্তু চলে যাবে অন্য পার্টির হাতে। আবার এই যে ফোন, ঠিক আছে, ফোন মানে আমরা কথা বলি, কল ডায়াল করি, ইনকামিং কল সবগুলো কিন্তু তাদের কাছে চলে যাবে। এরপর আছে মাইক্রোফোন, তারপরে আছে নোটিফিকেশন, তারপরে আশপাশ মৌজুদ ডিভাইস, মানে এই ডিভাইসের সাথে আমাদের অন্য ডিভাইসে যে সকল কানেক্ট আছে, যে সকল ডিভাইস, সে সকল ডিভাইসেরও অ্যাক্সেস চলে যাবে। ক্যালেন্ডার তারপরে আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সবই চলে যায়। তারপরে এই যে দেখুন, এই যে কল আদান প্রদানের হিস্টোরি চলে যাবে, লোকেশন চলে যাবে, সম্পর্ক মনে হচ্ছে কন্ট্যাক্ট, মানে আমাদের ফোনে যে সকল নাম্বার আমরা সেভ করে রেখেছি সেগুলো সব কিছু তাদের কাছে চলে যাচ্ছে। এছাড়া আরও কিছু যেতে পারে, ঠিক আছে, ইমেল, জিমেইলের তথ্য কিন্তু তাদের কাছে চলে যেতে পারে। মূলত তারা এভাবেই কিন্তু আমাদের ফাঁদে ফেলায়। তবে বন্ধুরা, এই যে মানুষ যতই সতর্কতা অবলম্বন করতে শিখেছে, যতই সিকিউরিটি বাড়াচ্ছে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করছে, লগ ইন অ্যালার্ট চালু করতেছে, বিভিন্ন উপায়ে আমরা আমাদের আইডিগুলো আমরা কিন্তু সুরক্ষিত করতেছি। তবে হ্যাকাররাও কিন্তু প্রতিদিন নিত্য নতুন কৌশল অবলম্বন করতেছে। তো সকলে আমরা সাবধানতা অবলম্বন করব। আজকে ছিল এ পর্যন্ত।